দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতকে দোষারোপ করে ট্রাম্প প্রশাসনকে কিভাবে সামলাবেন ডক্টর ইউনূস। প্রফেসর ডক্টর ইউনূস ভারতকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি দায়িত্ব নেবার আগে থেকেই। বারবার এই আলাপগুলো আসে, প্রসঙ্গে আসে, তাই বারবার আসে। তিনি দায়িত্ব নেবার আগেই তার একটি উস্কানিমূলক বক্তব্য ভারতকে বিগড়ায় দেয়। যেমন তিনি দায়িত্ব নেবার দুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স, মিয়ানমার কেউ রক্ষা পাবে না। এটি এক প্রকার ভারতকে উস্কানি দেওয়া। আজকে প্রফেসর ইউনূস 3 মাস দায়িত্ব নিয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে, প্রফেসর ইউনূসের ব্যাপারে একটা নেতিবাচক শব্দটাও করেনি। বুদ্ধিমান, চালাক এবং বড়রা কিন্তু এমনই হয়। নির্বোধ, বোকা এবং দুর্বলরাই হুঙ্কার ছাড়ে। তলায় কিছু না থাকলেও হুঙ্কারটাই আছে। আমি প্রফেসর ইউনূসের মধ্যে সেটাই দেখছি। যেমন আপনারা জানেন যে তিনি আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন অতি সম্প্রতি, গত 17 নভেম্বর আল জাজিরায় এটি প্রচারিত হয়েছে। সেই সাক্ষাৎকারেও তিনি ভারতকে দোষারোপ করেছেন। যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে এই সাক্ষাৎকার নেওয়া হয়। গত রোববার 17 নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডা। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রপাগান্ডার উৎস ভারত। তা সে যে কারণেই হোক, হতে পারে এই উত্তেজনা জিইয়ে রাখার জন্য, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রফেসর ইউনূস ভারতকে দোষারোপ করলেন, বোঝাতে চেয়েছেন যে ভারতের উস্কানিতেই ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে, এবং বাংলাদেশে বাস্তবে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই। অবাক এবং বিস্ময়ের ব্যাপার যে একজন রাষ্ট্রপ্রধান তিনি যখন বক্তব্য দেন, এই যে গতকালকেও জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি। হিন্দুদের উপর যদিও নির্যাতন হয় সেটি রাজনৈতিক কারণে হয়েছে। আমার প্রশ্ন, রাজনৈতিক কারণে কেন হবে? ধরে নিলাম কোনো হিন্দু আওয়ামী লীগ পন্থী, সে দুর্বৃত্তপনা করেছে, অপরাধ করেছে। অপরাধের এগেনস্টে দেশের প্রচলিত আইন আছে না? আইন হাতে তুলে নিতে হবে। আইন হাতে তুলে নিয়ে হামলা করা, নির্যাতন করাটাকে বৈধতা দিতে হবে। প্রফেসর ইউনূস এক প্রকার বারবার এ ধরনের বক্তব্য দিয়ে বৈধতা দিচ্ছেন সংখ্যালঘু নির্যাতনে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, অতীতে আমার সাথে ট্রাম্পের কখনো যোগাযোগ হয়নি, সুতরাং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে তার কোনো জানাশোনা বা পরিচয় নেই। পরিচয় তো থাকবার কথা না। সারা পৃথিবীতে হাজার হাজার শত শত নোবেল বিজয়ী আছে, জীবিত আছে, এখনো শত শত নোবেল বিজয়ী জীবিত আছে। এবং মার্কিন প্রেসিডেন্ট মানে সারা পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্ব প্রেসিডেন্ট। তিনি কি ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী তাকে মনে রাখবেন? বাংলাদেশের মানুষ অবশ্য মনে করে যে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস, তাকেই মার্কিন প্রেসিডেন্টও চেনে। একটি পরিবারের সঙ্গে তিনি পরিচিত, বিল ক্লিন্টন। এর বাইরে তো পরিচিত হবার কথা নয়। কিন্তু যদি দলের কথা বলি, তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে, ডেমোক্রেটিক পার্টিতেও বন্ধু আছে। আমাকে কংগ্রেশনাল
স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল, তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল, সেখানে কোনো সমস্যা নেই। সুতরাং ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে আমি তেমনটি মনে করি না। তিনি আরও বলেন, আমি মনে করি কে প্রেসিডেন্ট হলেন তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যায় না, এটি অনেকটাই স্থিতিশীল। তাই এই অঞ্চলের জন্য ট্রাম্প ভিন্ন কোনো অবস্থান নেবেন না বলেই বিশ্বাস করেন তিনি। প্রফেসর ইউনুস বিশ্বাস করছেন যে পররাষ্ট্রনীতি পাল্টাবে না, কিন্তু আপনি যে সীমাহীনভাবে ভারতকে দোষারোপ করছেন, আমাদের বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ছাড়ছেন বারবার, এই প্রতিপক্ষ বানানোর ফলটা তো আমাদের বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে না। বাংলাদেশের একটি জনগোষ্ঠী আছে ভারত বিরোধী, তাদেরকে খুশি করতে চাইছেন, তাদেরকে খুশি করবার জন্য আপনি দেশে বিদেশে যে কোনো সাক্ষাৎকারে বলছেন যে ভারতকে দোষারোপ করছেন, আবার সংখ্যালঘু নির্যাতনকে অস্বীকার করছেন। আমরা দেশের জনগণ, আমরাও তো সাক্ষী, আমাদের অনেক আপনজন পরিচিত জন নির্যাতিত হয়েছেন। আমার কাছে সেসব তথ্য আছে, আপনারা চাইলে সেগুলো দেব। কিন্তু যদি বলেন যে আওয়ামী লীগ, ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যাকে তাকে যে আওয়ামী লীগের কারণে নির্যাতিত হয়েছে, কেন আওয়ামী লীগ নির্যাতিত হবে? আওয়ামী লীগ নির্যাতিত হবে এটি কোথায়, এই ফয়সালাটা কোথায় পেয়েছেন? আওয়ামী লীগ যদি অপরাধ করে, আওয়ামী লীগের যদি কোনো অপরাধী কোনো কর্মী অপরাধ করে, তাকে ধরুন, তাকে বিচার করুন, তাকে শাস্তির আওতায় আনুন, তাকে ফাঁসিতে ঝোলান। কিন্তু আপনি বলছেন যে দলীয় কারণে, রাজনৈতিক কারণে এসব নির্যাতন হয়েছে। একজন সরকার প্রধান হিসেবে এমন বক্তব্য আসলেই কাম্য নয়। ডোনাল্ড ট্রাম্পকে আপনি সামলাবেন, আপনার সঙ্গে কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, আপনার পরিচয় নেই, আপনি বলছেন ডেমোক্র্যাট রিপাবলিকান দুই দলেই আপনার বন্ধু আছে, ভালো কথা। কিন্তু আপনি তো রিপাবলিকান বিরোধী শিবিরে কাজ করেছেন, হিলারি ক্লিন্টনের পক্ষে কাজ করেছেন, বিল ক্লিন্টনের সাথে আপনার একটি সম্পর্ক আছে। আপনি রিপাবলিকান ট্রাম্পের কাছে যে আনুকূল্য পাবেন এই নিশ্চয়তা আপনি হয়তো নিজেকে আশ্বস্ত করছেন, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আপনার কপালে তো ভাঁজ পড়ে গেছে ইতোমধ্যে। আর আপনি সমানে ভারতকে দোষারোপ করছেন, আপনাকে তো ভারতই ধরিয়ে দেবে, অন্য কাউকে লাগবে না তো। ভারত নিজে যদি আপনাকে সাইজ নাও করে, আমেরিকাকে দিয়ে সাইজ করাবে। তার নমুনা আপনি দেখেছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হলো, সর্বশেষ চট্টগ্রাম হামলা হলো, সেই সময়কালে ইসকনের উপর হামলা হলো, সেই সময়কালে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, এক্স অ্যাকাউন্টে তিনি বার্তা দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে নির্বাচনের ঠিক কদিন আগে। যদি মনে করেন যে এটি ভারত করেছে, ভারত তাকে দেখিয়ে দিয়েছে, ভারত তো সামনেও দেখিয়ে দেবে, ভবিষ্যতেও দেখিয়ে দেবে। আপনি ভারতের কাছাকাছি যাবার মতো কোনো আপনার কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে না, আপনি প্রতিনিয়ত ভারতকে দোষারোপ করছেন। আমি বাংলাদেশের একজন জনগণ, আমি নিউট্রালি বলি, ধরুন আমার একটা বাড়ি, আমার বাড়ির চারিদিক দিয়ে একজন মানুষের সম্পদ, স্বাভাবিকভাবে ওই সম্পদটাকে, ওই যে মানুষটার সম্পদ আছে তাকে তো আমার একটু খাতির করে চলতে হবে। আমি যদি নিজেকে বিরাট শিয়ান মনে করি তাহলে তো আমার পদে পদে সমস্যা হবে। ভারতের সাথে এই যে নিজেকে বিরাট শিয়ান মনে করছেন, যার কারণে ভারতের সাথে সমস্যা তৈরি হচ্ছে, সম্পর্ক উন্নতি হচ্ছে না, উন্নতির কোনো লক্ষণও দেখছি না। সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। এর থেকে আমরা কিভাবে উদ্ধার হব? কাজেই আপনি যে কাজগুলো করছেন, আপনার ইমিডিয়েট উচিত ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।